আগে ছিল রোহিত শর্মা আর এখন আছে অভিষেক শর্মা। দুজনার মিল, তারা নিজের জন্য নয় দলের জন্য খেলেন। ওপেনিংয়ে যদি একজন 200 স্ট্রাইক রেটে খেলে, বাকি ব্যাটসম্যানরা চাপ মুক্ত হয়ে রান তোলার সুযোগ পান। যে ধারাটা রোহিতের হাত ধরে শুরু হয়েছিল, এখন তা বহন করছেন অভিষেক। রোহিতের যাত্রা শুরু হয় 2013 সালে, যখন ধোনির হাতে ওপেনার হওয়ার সুযোগ পেলেন। তারপর ইতিহাস, 2014 সালে শ্রীলঙ্কার বিপক্ষে 264 রানের ইনিংস। প্রথম দিকে রোহিত লম্বা ইনিংস খেলতে চাইতেন, কিন্তু সময়ের সাথে সাথে কৌশল বদলালেন। স্ট্যামিনা কমলেও বাড়ল পাওয়ার হিট। ফলাফল, পাওয়ার প্লের প্রথম 10 ওভারেই ঝড় তোলা রোহিত 29 বলে 45 কিংবা 31 বলে 48 রানের নিঃস্বার্থ ইনিংস। কোহলি বা গিলের সেঞ্চুরির আলো কেড়ে নিলেও আসল ভিত্তি গড়ে দেন রোহিত। ঠিক একই জিনিস ঘটছে আজ অভিষেক শর্মার ক্ষেত্রে। মাত্র 22 ম্যাচের টি-20 ক্যারিয়ারে 2টি সেঞ্চুরি আর স্ট্রাইক রেট প্রায় 200। 396 বলে 58টি ছক্কা আর 69টি চার, মানে প্রতি 6 বলেই একটা ছক্কা। অভিষেক ও রোহিতের মতো টাইমিং মাস্টার। রোহিতের ছক্কা দেখে যেমন মনে হয় এত সহজেও কি সীমানা পার করা যায়, কারণ বল রিলিজ হওয়ার আগেই তিনি বুঝে ফেলেন গতিপথ। অভিষেকও একইভাবে গতি আর লেংথ বিচার করে সহজেই গ্যালারিতে পাঠিয়ে দেন। ক্রিকেটে একটা কথা আছে, পাওয়ার ইজ গুড বাট টাইমিং ইজ এভরিথিং। রোহিত আর অভিষেক দুজনেই সেটা প্রমাণ করেন। আজ পাওয়ার প্লেতে যদি অভিষেক 20 বল খেলেন, ভারতের ম্যাচ প্রায় নিশ্চিতভাবে জিতে যাওয়া। এক পাশে শুভমন গিল শান্ত ইনিংস খেলেন, অন্য পাশে অভিষেক ঝড় তোলেন। দর্শকরা যেন দেখতে পান জুনিয়র রোহিত কোহলি। 2027 বিশ্বকাপের পর রোহিত হয়তো বিদায় নেবেন, কিন্তু ভারতীয় ক্রিকেটে শূন্যস্থান মানেই আরেক প্রতিভার জন্ম। হিটম্যানের বিকল্প হিসেবে উঠে আসছেন অভিষেক শর্মা। একটা সময় রোহিতকে বলা হতো ভারতীয় ক্রিকেটের স্বর্ণ, কিন্তু আজ ভারত পেয়েছে হীরক অভিষেক শর্মা, যিনি হিটম্যানের পথেই এগিয়ে নিয়ে যাবেন ভারতকে। বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন, রোহিতের পর সত্যিই কি অভিষেক শর্মাই ভারতের ভবিষ্যৎ ওপেনিং সেন্সেশন? কমেন্টে জানাতে ভুলবেন না।